নমস্কার বন্ধুরা, নিরামিষ দিনে ভাত আর ডাল অথবা রুটি কিংবা পরোটার সাথে চেটেপুটে খাওয়ার মতো পটলের ভিন্ন স্বাদের ও একদমই সহজ একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 4টে পটল এবং 2টো আলু। এখন আলু ও পটলের খোসা ছাড়িয়ে আমি এইভাবে কেটে নিয়েছি, অর্থাৎ আলুগুলোকে ডুমো ডুমো করে আর এক একটা পটলকে এরকম একটু ক্যালাচে করে 3 থেকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে নিয়ে প্রথমে টুকরো করে কেটে রাখা পটলের মধ্যে অল্প একটু নুন মিশিয়ে এগুলোকে লালচে করে ভেজে তুলে নেব। এই রেসিপিতে পটলের টুকরোগুলোকে লালচে করে ভেজে নেওয়া খুবই দরকার, না হলে কিন্তু স্বাদটা অতটা ভালো লাগবে না। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা কয়েকটা কিশমিশ। এগুলোকে কিছুক্ষণ ভাজার পর কিশমিশ পুরোপুরি ফুলে উঠলে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিলাম। এখন বাকি তেলে হাফ চামচ 5 ফোড়ন, 2 চিমটে মতো গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম কেটে রাখা আলু। প্রথমে আলুর টুকরোগুলোকে 3 থেকে 4 মিনিট হালকা করে ভেজে নেব। তারপর অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে আলুর টুকরোগুলোকে আরও মিনিট 2 ভেজে নেব। সেই সময়ে একটা মশলা বানিয়ে নেব, তাই মিক্সির জারে নিয়ে নিচ্ছি একটা টমেটো, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, 25 থেকে 30 গ্রাম মতো জল ঝরানো ছানা এবং অল্প আদা। ছানার পরিবর্তে আপনারা ছোট টুকরো করে ভেঙে রাখা পনিরও ব্যবহার করতে পারেন। এরই সাথে পরিমাণ মতো নুন, হাফ চামচ করে চিনি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর রঙটা সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ভিজিয়ে নরম করে গুলে রাখা হিং। এবার এগুলোকে মিহি করে বেটে নেব। এদিকে আলু ভালোভাবে ভাজা হয়ে এলে বেটে রাখা মশলা এবং পাত্রটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে মাঝারি আঁচে 4 থেকে 5 মিনিট, অর্থাৎ যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। প্রায় 4 মিনিট কষে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে মশলার সাইড থেকে অল্প অল্প তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এখন ভেজে রাখা পটল ও কিশমিশ মিশিয়ে একটু নেড়েই অল্প একটু জল দিয়ে মিনিট 2 কষে নেব। এরপর আলু ও পটল যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তার জন্য খানিকটা গরম জল মিশিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে এগুলোকে সিদ্ধ করে নেব। সেই সময়ে একটা প্যানে হাফ চামচ মতো গাওয়া ঘি গরম করে নিয়ে 25 থেকে 30 গ্রাম মতো জল ঝরানো ছানা দিয়ে গ্যাস কমিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতো একদমই হালকা করে ভেজে নেব। এর থেকে বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে। আর এই পর্যায়ে ছানা হালকা করে ভেজে নিলে এর কাঁচা ভাব বা গন্ধটা চলে যায়। এদিকে বেশ কিছুক্ষণ ফোটার পর আলু ও পটল পুরোপুরি সিদ্ধ হয়ে ঝোল বা গ্রেভিটা পছন্দ মতো ঘনত্বে চলে এলে এখন স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি এবং হালকা ভেজে রাখা ছানা। সব উপকরণ মিশিয়ে 20 থেকে 25 সেকেন্ড মতো ফুটিয়ে নেব। শেষে 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।